আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বিন্দু, কেমন আছেন সবাই? আজ চলে আসলাম আমাদের পাশের গ্রাম ঘোলডার মাঠে। এখানে একটা ভিন্ন রকম কাজ দেখতেছি, সেটা হলো যে আমি যেটা দেখতেছি সেটা হলো টমেটো বা টক বেগুন, যেটা নামে আপনারা পরিচিত। ওই টমেটোর ভুঁইতে হলো আপনার বান দিচ্ছে। এই বান দিচ্ছে কারণ কি, বিস্তারিত শুনবো এই উদ্যোক্তার কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি যদি আপনার ঠিকানাটা যদি একটু বলতেন। গ্রাম ঘোড়দা, নাম রিয়াজউদ্দিন। জি, আপনার কাছে যদি আমি জিজ্ঞাসা করি যে এটা কোন জাতের টমেটো? এটা বাহুবলী, বাহুবলী। খুব উন্নত মানের জাত। যে বাহুবলীর নাম এর আগে আমরা শুনেছি যে এটার ফলনটা অনেক ভালো হয় এবং মানে ফলের কোয়ালিটিটা সুন্দর হয়, এটা বড় বড় হয়, খুব বড় মোটা হয়। জি জি। আপনার কাছে যদি আমি আরেকটা বিষয় জানতে চাই, যে আপনি যে যে বান দিচ্ছেন পাটখড়ি দিয়ে, এই বান দেওয়ার উদ্দেশ্য কি বা এর মানে কার্যকারিতা কি? এই বান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ফল মাটিতে পড়লে নষ্ট হয়ে যায়, পোকা ধরে, পচা লাগে। জি এই জন্য এই কারণে বান দিতে হয়, না মাটিতে থাকলে ফলটা পোকায় নষ্ট করে ফেলায়, জি। তার জন্য এই বান দিতে হয়। মানে বান দেওয়ার উপকারিতা এটা, যদি আমরা যদি বান না দিই তাহলে আমাদের ফলটা নষ্ট হয়ে যাবে। জি, বুঝলাম। কিন্তু আমি তো আপনাদের এখানে যেটা দেখছি সেটা হলো আপনারা পাটখড়িতে বান দিচ্ছেন। সব জায়গায় তো পাটখড়িতে বান দেয় না। তো পাটখড়িতে বান দেওয়া সুবিধাজনক, না ওই যে নেটের যে জালটা আছে ওটা দিয়ে বান দেওয়া সুবিধাজনক? কোনটা আপনারা ভালো মনে করেন? মূলত নেটে বান দিলে নেটে ঝুলে যাবে বান, পাটকাঠির বান এলে পর টমেটোর বান, আর এলো পাটকাঠি দিলে ঝোলে না। মানে বলতে চাচ্ছেন যে এই নেটের থেকে পাটকাঠিতে শক্তভাবে বা মজবুত ভাবে আর কি লোড নিতে সক্ষম হয়। জি জি। আপনারা এই মানে টমেটোটা কোন টাইমে লাগাইছিলেন? এটা লাগানো আছে আশ্বিনের শেষে, কার্তিকের পয়লা। আপনারা কোন টাইমে ফলন নেবেন বলে আশা করতেছেন? অগ্রায়ণ মাসের থেকে ফলন শুরু হবে। অগ্রহায়ণ মাসের থেকে ফলন শুরু হবে। চলে এসেছে এখন আল্লাহর রহমতে, মানে গাছে ফুল দেখা দিচ্ছে, তাই তো? তাহলে আশা করা যায় খুব তাড়াতাড়ি আর কি ফলন নেওয়া যাবে আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি ফল দেয় তাহলে খুব শিগগিরই ফল আসতে কাছে আল্লাহর রহমতে। আপনার কাছে যদি জিজ্ঞাসা করি যে এই মৌসুমী টমেটোর দাম কেমন পাওয়া যায়? এই প্রথম মূলত এই টমেটোটা 50 টাকাতে শুরু। আপনারা এখানে কতটুকু জমি টমেটো চাষ করেছেন? 8 কাঠা। 8 কাঠা মতন। আমি যদি আপনার কাছে অন্যভাবে যদি একটা কোশ্চেন জিজ্ঞাসা করি, যে আশা করা যায় এখান থেকে কত টাকার মতন আমরা, ফল যদি ভালো হয়, আল্লাহ যদি ফলন ভালো দেয়, তাহলে কত টাকার মতন বিক্রি করতে পারি? যদি গাছে ভাইরাস না আসে, যদি ফল আল্লাহ দেয়, জি, তাহলে 60 থেকে 70 হাজার টাকার টমেটো বিক্রি করা যাবে। এই 10 কাঠা ভোট থেকে 60 থেকে 70 হাজার টাকা নিমিশে টমেটো বিক্রি করা যাবে। আশা করা যায় যে অন্য অন্য আবাদের থেকে 10 কাঠা না, কিন্তু বলুন তো 8 কাঠা, যেহেতু 8 কাঠা ইসের থেকে আমরা 60 থেকে 70 হাজার টাকা টমেটো বিক্রি করতে পারবো। অন্য অন্য আবাদের থেকে আমরা যদি মনে করি যে এই যে আপনার টল বা ফল চাষ বা সবজি চাষ, এগুলো কি অন্য অন্য আবাদের থেকে লাভজনক নাকি? হ্যাঁ, টমেটো লাভজনক আবাদ, কিন্তু বিক্রি করতে পারলে কোনো সমস্যা হয় না। এটা হলো খুব লাভজনক আবাদ। শর্ট টাইমে ফল পাওয়া যায়, শর্ট টাইমে বিক্রি হয়ে যায়। পাক শুরু হলে এবার দেখা যাচ্ছে অতি তাড়াতাড়ি বিক্রি করতে হয়। আমি আপনার কাছে আরেকটা ইনফরমেশন চাবো, বা আমি আরেকটা বিষয় জানতে চাবো, যে আমরা যারা বেকাররা পড়াশোনা করে ঘুরে বেড়াচ্ছি, এ চায়ের দোকানে ও চায়ের দোকানে বা বিভিন্নভাবে ঘুরে বেড়াচ্ছি, আমরা কি চাইলে আপনাদের মতন এরকম স্মার্ট কৃষিতে আসতে পারি? অবশ্যই পারবো, চেষ্টার অপাশে কোনো কিছু নেই, চেষ্টা করলে সবকিছু সফল। জি, এতে করে আমাদের বেকারত্ব দূর হবে। জি। প্রিয় দর্শক, শুনলেন তো টমেটোর খুঁটিনাটি বিষয়। আর আরেকটা বিষয় আঙ্কেলের কাছে জানবো, যে টমেটোর মূলত কোন রোগটা আপনারা সব থেকে বেশি দেখে থাকেন? ভাইরাস রোগ। এই যে ভাইরাস দেখা দিয়েছে, ঠান্ডা যদি গরম পড়ে তাহলে ভাইরাস এসে যায়। ভাইরাস সমস্যাটা বেশি। ভাইরাসের জন্য আপনারা কি পদক্ষেপ নিয়ে থাকেন? ভাইরাস জন্য এখন কোম্পানি ওষুধ বের করেছে, এখন ওষুধই কাজ হয় না, ভাইরাস লাগলে আর কাজ হয় না। শীত যত পড়বে হাতে টমেটোর ভালো হবে, শীত ভাইরাস আসবে না। শীত যত পড়বে টমেটো ভালো হবে, এবং শীতের ভিতরে যদি গরম চলে আসে তখনই টমেটোয় ভাইরাসটা দেখা দেবে।
এই শুনলাম টমেটো চাষ সম্পর্কে বিস্তারিত। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমাদের সাথেই থাকুন আর এমন সুন্দর সুন্দর উদ্যোগ নিয়ে নিজেরা স্বাবলম্বী হন এবং বাংলাদেশ কৃষিকে আরও সামনের দিকে আগিয়ে নিয়ে যান। ধন্যবাদ।